ভারতীয় রেলের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল জোন, তার মধ্যে পড়ছে কাটিহার ডিভিশন, আলিপুরদুয়ার ডিভিশন, রঙ্গিয়া, লামডিং এবং তিনসুকিয়া রেল ডিভিশন। এই ভিডিও থেকে জানতে পারবেন ম্যাপের সাহায্যে রঙ্গিয়া ডিভিশনের তথ্য, কোথা থেকে কত পর্যন্ত রেল লাইন রয়েছে, কি কি স্টেশন পড়ছে এই ডিভিশনে, স্টেশনের কোড কি, কোন লাইনকে কি বলা হয় ইত্যাদি। চলে আসুন ম্যাপে। আপনি যদি আলিপুরদুয়ার ডিভিশনের রুট ম্যাপের ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। এই বাসুগাঁও স্টেশন পর্যন্ত আলিপুরদুয়ার ডিভিশন রয়েছে আসাম রাজ্যের কোকরাঝাড় ডিস্ট্রিক্টে। এরপর আসছে ডাংটাল স্টেশন, এখান থেকে শুরু হচ্ছে রঙ্গিয়া ডিভিশন, এটা পড়ছে আসামের বনগাইগাঁও ডিস্ট্রিক্টে। ডাংটালের পরে ইম্পর্টেন্ট স্টেশন নিউ বনগাইগাঁও জাংশন স্টেশন, এখান থেকে লাইন ভাগ রয়েছে, দেখে নিন কোন লাইনকে কি বলা হয়। ডাংটাল থেকে এই লাইনটা ফকিরাগ্রাম জাংশন নিউ কুচবিহারের দিকে চলে যাচ্ছে। এই লাইনটা নিউ জলপাইগুড়ি নিউ বনগাইগাঁও সেকশনের মধ্যে পড়ছে এবং বারাউনি গুয়াহাটি লাইন বলছে, যেটা নিউ বনগাইগাঁও থেকে রঙ্গিয়ার দিকে চলে যাচ্ছে, সেখান থেকে গুয়াহাটি। আপনি কাটিহার এবং আলিপুরদুয়ার ডিভিশনের রুট ম্যাপ ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আর নিউ বনগাইগাঁও থেকে ডান দিকে যেই লাইনটা চলে যাচ্ছে এটাকে বলছে নিউ বনগাইগাঁও যোগী ঘোপা কামাখ্যা লাইন। প্রথমে নিউ বনগাইগাঁও থেকে স্ট্রেট চলুন বারাউনি গুয়াহাটি লাইনটা ধরে। এই লাইনের মধ্যে পড়ছে বারপেটা রোড স্টেশন, এটা আসামের বারপেটা ডিস্ট্রিক্টে পড়ছে। চলুন দেখে নিই নিউ বনগাইগাঁও থেকে বারপেটা রোড স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। নিউ বনগাইগাঁও জাংশন, ডান দিকে দেওয়া আছে স্টেশনের কোড। তারপর বনগাইগাঁও স্টেশন, ছাপড়া কাটা, বিজনি, পাতিলা দহ, সরভোগ স্টেশন, বারপেটা রোড স্টেশন। আবার বারপেটা থেকে স্ট্রেট চলুন, পৌঁছে গেলাম আসামের কামরূপ ডিস্ট্রিক্টের রঙ্গিয়া জাংশন স্টেশনে। আগে দেখে নিই বারপেটা রোড থেকে রঙ্গিয়া পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। বারপেটা রোড স্টেশন গুয়াগাছা, সরুপেটা, পাঠশালা, নিড সারিহা হল স্টেশন, তিহু, কৈঠল কুচি স্টেশন, এটা পড়ছে আসামের নলবাড়ি ডিস্ট্রিক্টে। নলবাড়ি স্টেশন ঘোগরাপাড়, তারপর ঢুকছে রঙ্গিয়া জাংশন স্টেশন, যেটা কামরূপ ডিস্ট্রিক্টে পড়ছে। রঙ্গিয়া থেকে স্ট্রেট যেই লাইনটা চলে যাচ্ছে এটা পড়ছে রঙ্গিয়া মুরকং সেলেক্ট সেকশনের মধ্যে। আর যেই লাইনটা রঙ্গিয়া থেকে ডান দিকে চলে যাচ্ছে সেটা পড়ছে নিউ বনগাইগাঁও গুয়াহাটি সেকশনের মধ্যে। আগে চলুন রঙ্গিয়া থেকে ডান দিকে, এখানে দেখতে পাচ্ছেন চাংসারি স্টেশন, এইদিকে চাংসারি স্টেশন পর্যন্ত রঙ্গিয়া ডিভিশন রয়েছে। এরপর লাইনটা মিশে যাচ্ছে কামাখ্যা জাংশন, তারপর গুয়াহাটিকে। কামাখ্যা জাংশন গুয়াহাটি পড়ছে লামডিং ডিভিশনে। চলুন দেখে নিই রঙ্গিয়া জাংশন থেকে চাংসারি স্টেশন পর্যন্ত কি কি স্টেশন রয়েছে। রঙ্গিয়া জাংশন, তারপর কেন্ডু কোনা স্টেশন, বইহাটা, তারপর চাংসারি স্টেশন, এগুলো আসামের কামরূপ ডিস্ট্রিক্টে পড়ছে। এবারে আপনি আবার চলে আসুন নিউ বনগাইগাঁও জাংশন স্টেশনে। এবারে চলুন ডান দিকের লাইনটা ধরে, এটা হচ্ছে নিউ বনগাইগাঁও যোগী ঘোপা কামাখ্যা লাইন। এই লাইনটা অভয়াপুরী স্টেশন হয়ে চলে যাচ্ছে দুধনই জাংশন স্টেশনের দিকে। প্রথমে অভয়াপুরী স্টেশনটা দেখুন, এটা আসামের বনগাইগাঁও জেলায় পড়ছে। এবারে অভয়াপুরী থেকে আরেকটা লাইন দেখছেন যেটা এসে মিশছে আলিপুরদুয়ার ডিভিশনের গৌরীপুর স্টেশনে। তবে এই লাইন দিয়ে কোনো প্যাসেঞ্জার ট্রেন যায় না, সম্ভবত মালগাড়ি যায়। গৌরীপুর স্টেশনটা আলিপুরদুয়ার ডিভিশনে পড়ছে, সেটা অন্য ভিডিওতে পেয়ে যাবেন। এরপর থেকে শুরু হচ্ছে রঙ্গিয়া ডিভিশন, একেবারে অভয়াপুরী স্টেশনে লাইনটা মিশছে। তারপর অভয়াপুরী থেকে লাইনটা গিয়ে মিশছে আসামের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের দুধনই জাংশন স্টেশনে। এখন দেখে নিন নিউ বনগাইগাঁও জাংশন থেকে দুধনই জাংশন পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। নিউ বনগাইগাঁও জাংশন, তারপর মাঝগাঁও স্টেশন, অভয়াপুরী, কেরখাবাড়ি, এটা পরিত্যক্ত স্টেশন, তারপর যোগী ঘোপা স্টেশন, পঞ্চরত্ন, গোয়ালপাড়া টাউন, কৃষ্ণাই স্টেশন, তারপর দুধনই জাংশন স্টেশন। এবারে দুধনই জাংশন থেকে ডান দিকে একটা লাইন যাচ্ছে, এটা আসাম থেকে মেঘালয় রাজ্যে ঢুকে যাচ্ছে। এই লাইনটাকে বলছে দুধনই মেন্ডি পথার লাইন। মেন্ডি পথার স্টেশনটা মেঘালয় রাজ্যে পড়ছে। ডিস্ট্রিক্টের নাম নর্থ গারো হিলস। দুধনইয়ের পর কি স্টেশন পড়ছে দেখুন, দুধনই জাংশন, তারপর আসাম মেঘালয় বর্ডারে নলবাড়ি স্টেশনটা পড়ছে। তারপর মেঘালয় ঢুকে যাচ্ছে মেন্ডি পথার স্টেশন।
আবার চলুন দুধনই জাংশন থেকে স্ট্রেট লাইনটা চলে যাচ্ছে কামরূপ মেট্রোপলিটন ডিস্ট্রিক্টের আজারা স্টেশনে। আজারা স্টেশনের পর আসছে কামাখ্যা জাংশন, যেটা লামডিং ডিভিশনে পড়ছে, তাই আজারা পর্যন্ত রঙ্গিয়া ডিভিশন, আর ওইদিকে রঙ্গিয়া থেকে চাংসারি পর্যন্ত রঙ্গিয়া ডিভিশন। এবারে দেখে নি দুধনই জাংশন থেকে আজারা স্টেশন পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। দুধনই জাংশন, তারপর আমজোঙ্গা, রংজুলি, ধূপধারা, সিংড়া, বোকো, বামুনিগাঁও, ছয়গাঁও, মির্জা, তারপর আজারা স্টেশন। এবারে চলে আসুন রঙ্গিয়া জাংশনে। তাহলে রঙ্গিয়া থেকে ডান দিকে যাচ্ছে গুয়াহাটি, ওটা বুঝিয়ে দিয়েছি। এবারে চলুন রঙ্গিয়া থেকে স্ট্রেট, যেটা রঙ্গিয়া মুরকং সেলেক্ট সেকশনের মধ্যে পড়ছে। রঙ্গিয়া থেকে একেবারে চলে আসুন রঙ্গপাড়া নর্থ জাংশন স্টেশনে। এটা পড়ছে আসাম রাজ্যের শোনিতপুর ডিস্ট্রিক্টে। আগে দেখে নিন যে রঙ্গিয়া জাংশন থেকে রঙ্গপাড়া নর্থ জাংশন পর্যন্ত কি কি স্টেশন রয়েছে। রঙ্গিয়া জাংশন, তারপর খন্ডিকার স্টেশন, এটা আসামের বাক্সা জেলায় পড়ছে। তারপর গোরেশ্বর স্টেশন, খৈরাবাড়ি, এটা পড়ছে আসামের উদলগুড়ি ডিস্ট্রিক্টে। তারপর টাংলা, হরিসিংহা স্টেশন, উদলগুড়ি স্টেশন, রওতা বাগান, মাঝবাত, হুগরাজুলি, ঢেকিয়াজুলি রোড, এটা পড়ছে শোনিতপুর ডিস্ট্রিক্টে। তারপর বেলসিরি, নিউ মিশামারি স্টেশন, তারপর রঙ্গপাড়া নর্থ জাংশন স্টেশন, শোনিতপুর জেলায় পড়ছে। এবারে রঙ্গপাড়া নর্থ জাংশনটা বুঝুন। রঙ্গিয়া থেকে যেই লাইনটা এসে রঙ্গপাড়া নর্থ হয়ে স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, সেটা পড়ছে রঙ্গিয়া মুরকং সেলেক্ট সেকশনের মধ্যে। এটা আগেই বলেছি। এবারে যেই লাইনটা রঙ্গপাড়া নর্থ থেকে বাঁদিকে চলে যাচ্ছে, সেটা পড়ছে রঙ্গপাড়া নর্থ ডেকারগাঁও সেকশনের মধ্যে। এই লাইনটা আগে দেখে নিন। রঙ্গপাড়া নর্থ থেকে লাইনটা চলে যাচ্ছে আসামের শোনিতপুর ডিস্ট্রিক্টের ডেকারগাঁও স্টেশনে। এত পর্যন্ত বর্তমানে লাইনটা রয়েছে। যেই রেড কালারের লাইনটা দেখছেন, এটা ভবিষ্যতে হবে। এই লাইনটা গিয়ে মিশবে আসামের নাগাঁও ডিস্ট্রিক্টের শিলঘাট টাউন স্টেশনে। শিলঘাট টাউনটা পড়ছে লামডিং ডিভিশনে। তাহলে রঙ্গপাড়া নর্থ থেকে ডেকারগাঁও পর্যন্ত বর্তমানে লাইনটা রয়েছে। এর মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখুন। রঙ্গপাড়া নর্থ জাংশন, তারপর ঠাকুরবাড়ি স্টেশন, বিন্দুকুড়ি স্টেশন, তারপর ডেকারগাঁও স্টেশন। এদিকটা তাহলে হয়ে গেল রঙ্গপাড়া নর্থ ডেকারগাঁও সেকশন। রঙ্গপাড়া নর্থ থেকে আরেকটা সেকশন আছে স্ট্রেট রঙ্গপাড়া নর্থের পরের স্টেশনটা হচ্ছে বালিপাড়া স্টেশন। এটাও শোনিতপুর ডিস্ট্রিক্টে পড়ছে। বালিপাড়া থেকে বাঁদিকে চলে যাচ্ছে আরেকটা লাইন। এই লাইনটা পড়ছে রঙ্গপাড়া নর্থ ভালুকপং সেকশনে। আসাম থেকে অরুণাচল প্রদেশ রাজ্যে লাইনটা ঢুকে যাচ্ছে। ভালুকপং স্টেশনটা পড়ছে অরুণাচল প্রদেশ রাজ্যের ওয়েস্ট ক্যামেং ডিস্ট্রিক্টে। দেখে নিন বালিপাড়া থেকে ভালুকপং স্টেশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে। বালিপাড়া স্টেশন, তারপর চারদুয়ার স্টেশন, গামানি স্টেশন। এই গামানি পর্যন্ত আসাম, তারপর ঢুকছে অরুণাচল প্রদেশে। এটা বর্তমানে ভালুকপং স্টেশনে শেষ। আবার চলুন বালিপাড়া স্টেশন থেকে স্ট্রেট বিশ্বনাথ ছাড়ালি স্টেশন। এটা পড়ছে আসাম রাজ্যের বিশ্বনাথ ডিস্ট্রিক্টে, রঙ্গিয়া মুরকং সেলেক্ট সেকশনের মধ্যে পড়ছে। এবারে দেখুন বালিপাড়া থেকে বিশ্বনাথ ছাড়ালি স্টেশন পর্যন্ত কি কি স্টেশন রয়েছে। বালিপাড়া স্টেশন, জিয়া ভাড়ালি, ঢালাই বিল, নাগ শঙ্কর, নিজ ঝাটিয়া স্টেশন, তারপর বিশ্বনাথ ছাড়ালি স্টেশন। আবার বিশ্বনাথ ছাড়ালি থেকে স্ট্রেট অনেকটা চলুন, একেবারে চলে আসুন আসামের লখিমপুর ডিস্ট্রিক্টের হারমতি জাংশন স্টেশনে। এবার তাহলে বিশ্বনাথ ছাড়ালি থেকে হারমতির মধ্যে যেই যেই স্টেশনগুলো রয়েছে দেখুন। বিশ্বনাথ ছাড়ালি, মোনাবাড়ি স্টেশন, নিজ বারগ্যাং, বেদেতি, হেলেম, তেতনবাড়ি, ব্রাহ্মাজন, গোপুর, ডুবিয়া, উত্তর কাথনি। এটা পড়ছে লখিমপুর ডিস্ট্রিক্টে। তারপর তাঁতিবাহার স্টেশন, টিপলিং, তারপর ঢুকছে হারমতি জাংশন স্টেশনে। এবারে হারমতি জাংশন থেকে দুটো লাইন দুদিকে যাচ্ছে। প্রথমে দেখুন হারমতি থেকে যেই লাইনটা বাঁদিকে যাচ্ছে, এটা পড়ছে হারমতি নাগার লাগুন সেকশনের মধ্যে। এটা আসাম থেকে অরুণাচল প্রদেশে ঢুকে যাচ্ছে। স্টেশনগুলো দেখুন। হারমতি স্টেশনটা আসামের লখিমপুর জেলায় পড়ছে। তারপর আসাম থেকে অরুণাচল প্রদেশে ঢুকে যাচ্ছে। গুমতো স্টেশন, এটা অরুণাচল প্রদেশের পাপুম পাড়ে ডিস্ট্রিক্টে পড়ছে। তারপর বর্তমানে লাইনটা শেষ হচ্ছে নাহার লাগুন স্টেশনে। এটাও পড়ছে অরুণাচল প্রদেশের পাপুম পাড়ে জেলায়।
আবার হারমতি জাংশন থেকে স্ট্রেট চলুন, যেটা রঙ্গিয়া মুরকং সেলেক্ট সেকশনের মধ্যে পড়ছে। এই রঙ্গিয়া ডিভিশন শেষ হচ্ছে আসাম রাজ্যের লখিমপুর ডিস্ট্রিক্টের শিলনিবাড়ি স্টেশনে। এত পর্যন্ত রয়েছে রঙ্গিয়া ডিভিশন। এর পরের স্টেশনটা আসছে নর্থ লখিমপুর স্টেশন, ওটা পড়ছে তিনসুকিয়া ডিভিশনে। তাহলে হারমতি থেকে শিলনিবাড়ির মধ্যে কি কি স্টেশন রয়েছে দেখুন। হারমতি জাংশন, তারপর তুনিজান স্টেশন, কাঁঠাল পুকুরি, তারপর শিলনিবাড়ি। হয়ে গেল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল জোনের রঙ্গিয়া ডিভিশনের রুট ম্যাপের তথ্য। এরকম ভিডিও যদি পেতে চান তাহলে বেশি করে শেয়ার করুন। যারা ভারতীয় রেলকে ভালোবাসে, তাহলে আমিও উৎসাহ পাবো আরো বেশি করে এই ভিডিও বানানোর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।